আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। এই তো বৃষ্টির দিনে নাস্তা বানাইতে আসছি আর কি। বৃষ্টি হচ্ছে, সারা রাতে বৃষ্টি হয়েছে, আর এখন নাস্তা বানাবো। সবাই স্কুলে চলে গেল, আজকে সবার পরীক্ষা আছে, তার জন্য সবাই স্কুলে যেতেই হবে। আমি নাস্তা বানানোর জন্য সব কিছু রেডি করছি। সবাই চা, বিস্কিট, বাকরখানি খেয়ে নিল, আর আমি নাস্তার জন্য সব কিছু রেডি করছি। আজকে খিচুড়ি রান্না করব। আমার ননদ বলছে, ভাবি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি রান্না করেন, হাই। তাই রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ কাটা নাই, আজকে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা কেটে নিব। সবার চা খাবার শেষ, শুধু আমি খাবো এখন, বাকি আছে। এই যে খালাম্মারা বাকরখানি নিয়ে আসছিল, সেটা দিয়ে সবাই চা খাচ্ছে। সবাই দুধ চা খাচ্ছে, আমি লাল চা খাচ্ছি শুধু। নাস্তার জন্য খিচুড়ি রান্না করছি। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে মেখে চুলার উপর বসিয়ে দিব। তখন আমি ওই খাটের ওই চাকার ময়লা তো আলমারি ভিতরে ওই পুতুলটা ধুয়ে নিয়েছিল, আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। আর একটু আলু ভর্তা দেব, খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো আজকে। আমার ডাল তেলে দিচ্ছে, আর ডাল রান্না হয়ে গেছে। দুপুরে রান্না শুরু হয়ে গেছে। রান্না করবে? হ্যাঁ, আজকে আম্মা রান্না করবে। তো শাশুড়ির ডাল তেলে দেওয়া হয়ে গেছে, অনেক সুন্দর কালার। এই যে আম্মা হচ্ছে এখানে মাছ টাছ ধুয়ে এনেছে, আর এই যে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে দিচ্ছি। আর এখানে আছে কচু আর কলা, এর সঙ্গে পটল যাবে। আর ভাত হয়ে গেছে, ভাতে মার বের করে নিব। আজকে আম্মা রান্না করতেছে। এই যে শাশুড়ির মতো সব করি না, সব করি না সত্যি। আজকে বলছে আমি রান্না করি, তুমি তো প্রতিদিন রান্নাই করো। ছেলে আসছে, ছেলে তো অনেক সময় মনে করে মা রান্না খাবো, মা রান্না, তাই রান্না করতেছে আম্মা। আর হচ্ছে আম্মাই সব কিছু রেডি করে এনেছে, আমি শুধু মাছটা কেটে দিচ্ছি। আমি ইলিশ মাছ কাটতে পারি না। ইলিশ মাছ কাটা কাটতাম, কিন্তু গাদা শিঙি আলাদা করতে পারি না। আমি এমন কোনো ব্যাপার না, আমি কোনোদিনই মাছ কাটতে পারি না। আগে আমার শাশুড়ি মাছ কাটতো, মানে আমার খালা শাশুড়ি, মানে আমার খালা আমার শাশুড়ি আগে মাছ কাটতো, আমি কোনোদিনই মাছ কাটিনি। আবার বিয়ের বয়সে কাটিনি এখনো। তারপরে আমি বুড়া হইতে হইতে আমার বেটার বউ চলে আসলো। বেটার বউ এখন মাছ, বেটার বউ চলে গেছে। বেটার বউ চলে গেলে আমি বাজার থেকে টাকা কাটবো। সিস্টেম আছে তো, এখন সিস্টেম আছে তো। ছোট মাছ কাটতে পারি আমি, ইলিশ মাছ শুধু কাটতে পারি না। শোনো সাথে ইলিশ পারি না, শোনো শোনো, ইলিশ পারবো না, পারি না। আর চিওল পারি না, আর মাগুর পারি না। কিন্তু কই মাছ, এই কই মাছও পারবো না মনে হয়, চেষ্টা করলে পারবো। ওটা দেখেন, আর পটল দিব, দাও বেশি হয়ে যাবে। পটল ভাজবো, আলাদা ধরে রাখো।
ইলিশটাই আমি পারি না। ওগুলো চেষ্টা করলে পারবো, ওগুলো লবণ টবণ দিয়ে ওরা ওকে নিয়ে তো বানায়, ভাজা মাছ কাটতে পারবো না আমি। ওই মাছ অনেক সিরিয়াস। হ্যাঁ, একদিনকে আমি মাছ কেটে আমার হাতে কাটা ঘুরে গেছিল, আর পুরা মনে হচ্ছিল আমার বিষ, হাতের ভিতরে বিষ। ও অনেকে জিওলের কাটাতে মারা যায় মানুষ, বুঝো। তারপর লাস্টে আমি রাসেল ভাই জিওল মাগুর মাছের কাটাতে অনেকের ইনফেকশন হয়ে মারাও যায়। না, অ্যালার্জি যাদের সমস্যা আছে হার্ট ব্লক হয়ে যায়। না, ডায়াবেটিস আলার রোগীদের অনেক কঠিন, এগুলো মাছ কাটলে সমস্যা তারপর হয়। রাসেল ভাই আমাকে অ্যালার্জির ইনজেকশন দিয়ে তারপরে পেটের ভিতরে কষ্টটা চলে গেছে। জিরা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজনা ভেজে নিচ্ছে। এই যে পাটাটা উপরে তুলে একটু পরিষ্কার করে দিয়ে আমার ভাজিটা কি এত বড় করে কাটাকুটি করে তাও হাত কাটা পাওয়া যায় না। হ্যাঁ, তোমার হাত কাটে অতিরিক্ত। হাতটা কি আমার অবস্থা? যে আমার এখন যে মনে হয় অ্যালোভেরার কারণে আমার হাতটা হয়ে গেছে। এটা ফ্রিজের পর রাখেন, আমি হচ্ছে সেই কাটা ধুয়ে নেই। দুই তরকারি ভালো না, হুম তেল ছাড়াই ভালো ভালো অল্প তেলে দিচ্ছি। কড়াইটা করবো এটা তো এই সাইড থেকে যাচ্ছে না। জুবা গেছিল ভাস্তিকে নিয়ে কোথায়, এই যে আম্মা মাছগুলো ভেজে নিচ্ছে, আর আজকে আমি ক্যামেরাম্যান, আম্মা রান্না করবে। আমাদের এই জ্বালানা থেকে আলোটা আসতেছে জন্য কেমন যেন হচ্ছে ভিডিওটা দেখে। এই বাঁহাতে কি সমস্যা, এই পাশ থেকে নিয়ে বাঁহাতে কি সমস্যা হচ্ছে, বাঁহাতে কোনো জিনিস করলে এই যে সাইড থেকে মাছ ছোট হলে খুব সুন্দর ছিল, তাই না? মাছটা খুব তেল আলা না, সুন্দর মাছ। খুব ছোট তো না, না খুব ছোট না। দুটা মাছ 3 পাও দেবে না, একটা হবে হুম হুম 1.5 কেজি দুটো মাছ, কিন্তু ঠিকই আছে, মোটামুটি দুটো আছে। আমি মোটা করে কাটছি, মেহমান ভাইয়ারা আসলে পাতলা করে, আমি তো এমনই কাটি, আমার অভ্যাসে। আমার হাত কেমন আমার জানি, ভাগ্য অনেক ভালো, আমার ঘরে সবসময় মানুষ থাকে, সবসময় আল্লাহর রহমত। আল্লাহ রহমতে। যার ঘরে মেহমান থাকে, মানুষ থাকে, তার বরকত হয় সব দিকে। হ্যাঁ আগাগোড়াই আমি আজকে থেকে না, আমি সেই 80 সালে দিয়েছি, তখন থেকেই মেহমান বাড়ি, এমন একটা দিন নাই যে 2-3টা লোক ছাড়া খায় না। আগাগোড়াই। সেটা আমিও করতেছি আমার শাশুড়ির মতো। আগে তো আমার ওখান থেকে কি প্রচুর প্রত্যেক লোক আসতো, এখন আর আসে না, এখন সব আজকে আম্মা হালকা মশলা দিয়ে রান্না করবে বলছে, শাশুড়ি মানে আম্মার খালার মতো করে। আমার খেলার মতো রান্না হবে না। আমার হচ্ছে আমার শাশুড়ির বোনদের রান্নাও ভালো, আমার দাদি শাশুড়ির রান্না খাই নাই আমি, কিন্তু মামি শাশুড়ির রান্না আমি তো ভুলতেই পারি না এখনো। দাদি শাশুড়ি অনেকদিন বাঁচবে, চলে আসে। হ্যাঁ, দাদি শাশুড়িও চলে আসছে। আমার না আপনার মতো রান্না হচ্ছে, আপনার মতো রান্না হচ্ছে। আপনি আগে কেমন করে রান্না করতেন সেটা আপনার বৌমা করতে চাচ্ছে, আমার শাশুড়ি করতেছে। আপনার মানে আমার শাশুড়ি চার শাশুড়ির থেকে শিখছে, এখন আবার আমি আমার শাশুড়ির থেকে শিখছি। আমার শাশুড়ি হচ্ছে রান্না কি দিতে, দাদি এখন মুরব্বী হয়ে গেছে, জন্য কোনো রান্না বান্না করতে পারে না। না সমস্ত রান্নাই ভালো ছিল। গরম করতেছে এত। পটল ভেজে রাখছে, মাছও ভাজা হয়েছে, এখন কলা আর কচু ভেজে নিচ্ছে, সেই ভাজা না, হালকা 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 করে ভেজে নিচ্ছে। আমার এই ডিমটা ভাজেন নাই, ভাজা। ডিম আর এক পিস মাছ ফ্রিজান আমি হালকা করে একটু ভেজে নেব মনে করে। বাবু মাছ পছন্দ করে, ভাত খাওয়াই দিচ্ছি, ভাত হয়ে গেছে না, দিয়ে দিচ্ছে তেল দিলাম, একদম সামান্য তেল, আর একটু বড় হাঁড়িতে দেওয়া হচ্ছে কি আজকে জন্য? হয়তো কেউ খাইতেই পারবে না। না, অনেক স্বাদ হবে। আমার হাতের তো সবাই খায়, কিন্তু আমার মনে হয় একটু অন্য মানুষ রান্না করে খাই। বড় ফুম্মাক বলি আমি মাঝে মাঝে, এই পাশ থেকেই করি ভিডিও। পাশে কালার খারাপ, মানে আলো আসতেছে। এটা একটু পেঁয়াজ বাটা, একটু
ধনিয়া গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দেবো। আর নামানোর আগে কাঁচামরিচ দেবো। মানে কলার গুণটা থাকবে আর কি। আর আমার তরকারি সেদিনকে লাল লাল হয়েছিল কেন মানে জানেন, আমি তো কারো বলি না এই কথা। না, লাল হয়েছিল পেঁপের কারণে না, মরিচের গুঁড়ো দিছিলাম কিন্তু পেঁপে পেঁয়াজ বাটা মনে করে পেঁপে বাটা দিছিলাম। কিন্তু তরকারি আমি কেমন হচ্ছে জানি না। তরকারি সবাই অনেক স্বাদ, মানে আমার পেঁপে গাঢ় গাঢ় পেঁপের জুস না। হ্যাঁ দিয়ে দিলাম। সামান্য হলুদ দেবো, তরকারিটা হলুদ লবণ দেওয়াই আছে, লবণ দেবো সামান্য, লাগলে করে দেবো। এই যে মশলাটা কষানো হচ্ছে, পানি পানি দাঁড়ান, হলুদ অত দিয়ে না, হলুদ তো ওর ভিতর দিয়ে অনেকক্ষণ অনেক কষানো হয়েছে। এই চুলায় চা বসাবো। এইরকম আমার সাথেও হয়, একটু মশলাটা পানি দিয়ে কষিয়ে নিবে, আর আমি এখানে চুলায় চা বসাই দিই। সামান্য, বেশি দেয়নি। হ্যাঁ, মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছে তরকারিগুলো, সব কিছু ভেজে রাখা জিনিস, সব কিছু ভেজে রাখা জিনিস। না, কচু আর কলা বেশি ভাজেনি, হালকা কুকুরটা ভাজছি ঠিক মতন। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। এটা কষানো শেষ, আম্মা এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছে। একটু ঝোলঝোলই হবে, ঝোল না হলে কচু সিদ্ধ হবে, কচুর তরকারি একটু ঘন ঘন হয়ে যায় তরকারিটা। ফুটে উঠলে মাছ দিবেন, একটু বড় কুটিয়ে মাছ দিয়ে দিবেন, মাছ দেবো, ভাত নিয়ে দেবো। মিষ্টি আর নিমকি খাচ্ছে খাবে না তোমা? তুমি না, একদম পরে খাচ্ছে। আমার বড় ছেলে নিয়ে আসছে, খুবই টেস্টি, কি বলে মানে এত সুন্দর খাস্তা হয়েছে আজকে এই জিনিসটা, মানে নিমকিটা খুব ভালো। লোভ সামলাতে পারছে না তাই খাই নিচ্ছে। বাবুকে খাওয়াইতে গেছে সাদিয়া, ভাবি মাছ দিয়ে দিচ্ছে। আমি তো আগে দেখি কি দিলাম না, ইলিশ মাছ, পটল, কচু আর কলা। এই কলার তরকারি খুব পছন্দ, ভাই পছন্দ করে। তোর ভাই তো বেশি পছন্দ। কলা দিয়ে এই সময় অনেক স্বাদ আসলে, সত্যি করে। আর আমি হালকা মশলা দিছি, বুঝছিস? দেখে মনে হচ্ছে হালকা স্বাদ হবে। আপনি পুরাতন রাঁধুনি, আপনি পুরাতন জিনিসের ইয়ে বাড়ে না, মানুষ বলে না যে পুরান চালে ভাত বাড়ে। ঝাল আবার আমার ছেলে খায়, বড় ছেলে ঝাল ছাড়া খেতে পারে না, কাঁচামরিচের ঝালই হবে। তেল কম ঝাল বেশি। হ্যাঁ, তেল কম ঝাল বেশি দিলে ওইটা গায়ে লাগে না। ওই দেখেন না, গ্রামের কৃষকরা কিন্তু তেল কম দেয়, আর অনেক ঝাল দিয়ে খায়, মাঠে ঘাটে কাজ করে, ওদের অত অসুখ হয় না। সেই সুন্দর হয়েছে, রংটা সুন্দর হয়েছে না, ওটাতে ভাবি পাটাতে বাটতেছে, ভাজনা বাটা
সেই মার কথা মনে হলো। আপনি তো আগে এরকম করতেন প্রথম তারপর আপনি ওইটা প্রথম থেকে এটা করে আসছিলেন। সে কি গন্ধ ছুটছে, অনেক ঘ্রাণ ছুটছে। এটা দিলে তো তরকারি আরো মজা হয়ে যাবে। মাশাআল্লাহ, খুবই ভালো। আজকে আমরা বাটা দিয়ে তরকারি খাবো। আপনি শরীর খারাপ দেখেন তাও বাড়তে চান, কি করবেন? শরীর খারাপ মেয়ে মানুষের এটাই জীবন, যুদ্ধ। না বাচ্চাটা জ্বালাচ্ছে তো, ওই জন্য বললাম আজকে আমি রান্না করি না কেন, আমি তো রাঁধতে পারি, সব কাজ করতে পারি, রান্না না। তাই বলতেছে আন্টিকে একটু রেস্ট দেন, একটু একজন বলছে খুব ভালো মহিলাটা যে আন্টিকে একটু রেস্ট দেন, কারণ একটা কাজের বিটি রাখেন ছোটা, তাহলে আপনাদের কাজ। কালকে আসলো না, আসার কথা বলে আসলো না। আর রেস্টটা হয় বাচ্চা নাতি পুতি না, সব সময় আপনি একটা বড় দায়িত্ব দিয়ে গেছে, তার 3টা বাচ্চা খেয়াল করতে হয়, তার বউকে খেয়াল করতে হয়, হাজার ওরা ভালো হোক তবু না, ওরা তো ভালো সত্যিকার। সবাই তো পড়াশোনা ছাড়া কিছু বোঝে না, একটু ভিডিওর সামনে আসে, এটা বাধ্য হয়ে আসতেছে। মানে বাবা নাই কাছে, মার সঙ্গে একটু সহযোগিতা করে, কিন্তু পড়াশোনা ঠিক রাখে। ও হাজার দায়িত্ব, ছোটবেলা থেকে পড়াশোনা হ্যাঁ, এটা তো ক্যামেরার সামনে আনা যায় না যে পড়াশোনা, তাও তো দেখায়। মানুষ মনে করে কি যে ওর, কিন্তু না, সিদ্ধাতুল একটু দুষ্টু ভাবে, অনেক যাই হোক একটু চঞ্চল, ঠিক হয়ে যাবে। ওর বাবাও তেমন দুষ্ট ছিল ছোট, অনেক মা একটু মানে খাটে শুইতাম, চোখে নিচে যায় ঘুমাই থাকতো। আমি কি বাবা আমার ছেলে কোথায় দেখি চোখে নিচে ঘুমাচ্ছে, খাটের নিচে এত চঞ্চল। ওই বাবার মতো হয়েছে, ওই বাবার মতো। বাবা এমন ছিল, কিন্তু বাবা কিন্তু বড় হয়ে অনেক একদম কত শান্ত হয়ে গেছে, মানে তুলনার বাইরে। এই যে ভাজনার ফাইনাল লুক তরকারি এবং ভাজনা দেওয়ার পরে, আগেকার মানুষ এমন করে খেত। বুদ উঠতেছে, কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, সেই টেস্ট। হ্যাঁ, আমি চাকলাম না, লবণ চাকলাম। আর একটু লাগবে। হ্যাঁ, তখন আমি মানে মুখের মধ্যে কেমন যেন একটা, ও চা খাই চাপার বাড়ি তো, চার ওই স্বাদটা ছিল। ওই দেন ভাজা ওই কলার মধ্যে তো চলে যাবে না। সেই সুন্দর হয়েছে। কত বড় তরকারি, এতগুলো মানুষ আমাদের। আমরা আজকে কতজন? রোজ 10 জন, আজকে 12 জন। না 12 নাকি বেশি, এর জন্য চা বানানো হয়েছে, দিতে যাচ্ছি আমি এখন। তো আমার তরকারি রান্না শেষ, একদম সেই কালার আসছে। হালকা হালকা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিচ্ছেন নাকি আম্মা? আমার রুই মাছ ভোনার জন্য ভেজে নিচ্ছে। আর এখানে সব রকম মশলা রেডি করে এনেছে, আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিচ্ছে। আর মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আর নিমকি খাচ্ছি, ভাইয়া নিয়ে আসছে। না, খুবই মজা। এটা এভাবে করে মিষ্টির ঝোল দিয়ে নিমকি দিতে পারে। খেতে বসছি দুপুরে খাবার, আর এখন আমি তখন আসি নাই, ওই রুমে গেছি। আজকে শাশুড়ির হাতের মাছের তরকারি, সবই শাশুড়ির হাতে। খাচ্ছে দুপুরের খাবার, হ্যাঁ। বড় পুমা খেয়ে বলছে অনেক দিন পর এত স্বাদের তরকারি খাইছি। আমি বিসমিল্লাহ বললাম, সেই স্বাদ গো ভাবি রান্নার সময় তো আমি দেখেছি।
মানে শাশুড়ি বেটার পর রান্না মানে আল্লাহর রহমতের তুলনা নাই। সত্যিকারে কি করতেছেন আপনি? মানে কি কি বলবো, মানে তুলনা নাই, বুঝছেন? এত স্বাদ হয়েছে। পরে মীরা বললো সজলের মা ওই হচ্ছে আগের আমলের তরকারি হয়েছে। সত্যিকারে তাই। খাওয়া হচ্ছে তো, তারপরে অভক্তি হচ্ছে না, রান্না তো ঝাল অন্যরকম। হ্যাঁ, না শাশুড়ি বেটার উপর রান্নার তুলনা নাই আল্লাহর রহমতে। খুব তৃপ্তি করে খাচ্ছি। এই নে কলা নেই, কলার কচু নিচ্ছি আগে। সব তো আমার তুই তো একটা বাকি, তুই লাস্ট। আবার কত ভালো দেখছেন বাবুর, কত ব্রেন ভালো। ঘরে যেতে হলে চাবি লাগবে সেটাও জানে। শোনা রে, তারপরে কি বলতে জানো, বাবুর হুন্ডা, বাবুর গাড়ি, মানে ওইখানে নিয়ে গেছে। হ্যাঁ বাবার রাজি আছে, কোথাও যাবো না এখন বিশ্বাস হয়ে গেল। আমি যে বলেছি। আচ্ছা আপনি তাহলে খান, আমি ঘরে যাই। বাবু ঘুমাশা হয়, বেড়াতে যাচ্ছে। এই যে আর এই যে আর একজন। কোথায় যাচ্ছ? হ্যাঁ বেড়াইতে? গাড়িতে? কার সঙ্গে? আপুর সঙ্গে? কই আম্মা কই? মা আসো। সেটাই তো মা আসো, ও ডাকছে মা আসো। যাও, মার সাথে যাবে তো, দাদির সাথে যাবে তো, তুমি যাও যাও। বেড়াইতে যাচ্ছে দাদিমা দাদিমা যাচ্ছে জুবারা। তাড়াতাড়ি এসো। না 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 না, আচ্ছা 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 আচ্ছা, যাবে না 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 যাবে না, মিতর ফুপা ধরেন, মিতর ফুপা ধরেন। দেখেন কি করে রেখেছে আমার। আপু তুমি যাবে ময়না? মানে অটো রিক্সায় তোমার অটো ভালো লাগে? কার ভালো লাগে না? মামার কাছে যাবে বলে তুমি বলছো, মামার সাথে যাবে না? চানাচুর নিয়ে যাচ্ছে সব। হ্যাঁ দেন, 1 বস্তা দিয়ে দেন মাথার উপরে। 1 বস্তা দিলে খাইতে পারবো না ভাই। খালি চানাচুর আর চানাচুর, চানাচুর আর চানাচুর, আসাদ চানাচুর। কি আচ্ছা আমি বন্ধ করব। আসেন, ভ্যানিটি ব্যাগ পেয়েছেন? দরকার না ভ্যানিটি ব্যাগ, গাড়ি থেকে নামবেন না। হ্যাঁ গাড়ি থেকে নামবেন না, দরকার নাই। না নেমে চা খাবেন, কিন্তু গাড়ি ভাই তো যাবে। ইয়াল্লা, তাহলে আমার তো মিস হয়ে গেল। ইনশাল্লাহ হবে।
বুড়ি তুমি যাবে না বুড়ি? না যাবে না, দাদুর সাথে না, দাদু চলে গেল। এখন এখন বসুক। টাটা টাটা। অটো বসবে। ও হ্যাঁ হ্যাঁ, ও রিক্সায় বসবে, অটোতে বসবে। আম্মা 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 যাবে না তো? হুম হুম, হাঁটো হাঁটো দেখে। হ্যাঁ এই যা, আমি শোনো, আমি আহা রে, তুমি তো উঠলে না বেটা, তুমি তো উঠলে না সোনামণি আমার কলিজার টুকরা, উঠলে না তো তুমি, তুমি তো উঠলে না ময়না। এই ছোট ভাবি বের হয়েছে, একটু আদর করো ময়নাকে, একটু আদর করো। রাস্তা পরিষ্কার হয়ে গেছে দেখো সাদিয়া, বৃষ্টি হতে হতে রাস্তা একদম পরিষ্কার। এই যে এই যে বাবা ময়না, টাটা দাও। বলো আমরা এখন রাস্তায়, হ্যাঁ দেখে মনে হচ্ছে ঘুমবো, আমি ঘুমাচ্ছিলাম। আমি তো শুয়ে পড়ছিলাম, জানো অনেক খারাপ লাগতেছিল। যাক, মেঘলা মেঘলা দিন ভালোই লাগে আমার, আমার এই গরমের মধ্যে বৃষ্টি আসলে ভালো লাগে। আচ্ছা, কত গাড়ি না ময়না, চল আমরা যাই।